চাচাই গরম লেবুতন ঘন্টা নিয়ে বাদানো পড়বে না। মানুষের জীবনে সবচেয়ে বড় দোষ বা পাপকর্ম হলো নেশা। কোনো কিছুর বেশি নেশা মোটেও ভালো নয়, সেটা যাই হোক না কেন। তেমনি ছিল নগেনের স্বভাব। টাকার নেশায় উন্মাদ হয়ে থাকতো। একদিন হলো কি, বুঝলি বিমল, এই পৃথিবীতে টাকা ছাড়া আর কিছু নেই। এই টাকা হলো সব, আর এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি। অনেক টাকা করলে বাটে, এবার সেগুলো খরচ করো। এত টাকা নিয়ে বুকে দিয়ে মরবে বাটে। মুখ সামলে কথা বল। বুকে দিয়ে মরু মানে? টাকা জমাচ্ছি খরচা করার জন্য। আরো আরো টাকা চাই আমার। বাঁচতে গেলে সবার টাকার প্রয়োজন বটে, কিন্তু সেটা খরচ করো, ভালো মন্দ শখ আহ্লাদ পূরণ করো বটে। শরীরটার দিক চেয়ে দেখো, সব কটা হাত দেখা যাচ্ছে। ওরকম টাকা রেখে কি হবে বটে? শখ শান্তি, এটাই আমার শখ। আর ছোটবেলা শুনিসনি, হাড় থাকলে মাংস ঠিক হয়ে যাবে? বটের বাচ্চা, যা চোখের সামনে থেকে। এই বয়সে আবার মাংস খাওয়া যাবে শরীরে বটে? বড় বড় বাবুদের বড় বড় ব্যাপার। বাবা নগেন, কবে থেকে বলছি একটা বিয়ে কর। আমার বয়স হচ্ছে, সংসারে এত কাজ করতে আমার খুব কষ্ট হয়। বিয়ে? তুমি খেপেছো নাকি? কত টাকার খেলা জানো? আমি তিল তিল করে টাকা জমিয়েছি লোকে এসে খাবে বলে। তুই বৃদ্ধ হলে তোকে ওই লোকের মেয়েই সেবা করবে, এটা সংসারের নিয়ম। যেমন তোর বাবা আমাকে বিয়ে করে এনেছিলে। সে তোমাদের ব্যাপার আলাদা ছিল, আর এখনকার আলাদা। সে যদি আমার সব টাকা নিয়ে ভেগে যায় তাহলে কি হবে? তোকে বুঝিয়ে পারবো না। আমাকে অত বোঝাতে হবে না। কি আছে খেতে দাও, আমার অনেক কাজ আছে। এই নে। ঘরের চালটা ছাইতে হবে, কিছু পয়সা যদি পাই খুব ভালো হয়। এই গরুর গাড়ি চালিয়ে কিছু হয় না, সংসারটা চলে কোনো রকমে। হে ঈশ্বর, একটু মুখ তুলে চাও। ও নগেনদা, আজকে চলো না আমার গাড়িতে, এই গরিবের কিছু হোক। মানে তুই কি বলতে চাইছিস? আমি বুড়ো হয়ে গেছি, আমি হেঁটে যেতে পারবো না? তাছাড়া তোর গাড়িতে ওঠার মতো পয়সা আমার নেই। তুমি যদি বলো দাদা তোমার পয়সা নেই, তাহলে আমরা কি বলবো? তোর কিছু বলতে হবে না, তোর কথা শোনার মতো সময় নেই আমার। বেটা ভেবেছিল আমাকে বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে চাপাবে, অতই সহজ? আমিও নগেন সর্দার, কোনো কাজকর্ম না করে অর্থ উপার্জন করি। যাই হোক, বাপটা বুদ্ধি করে বাজারটা আমাদের নামে করেছিল বলে এ যাত্রা রেহাই। ওখান থেকে দোকান ভাড়ার টাকা তুলে জমানো আমার অর্থ, ওই টাকার উপর সবার নজর। এই এই কি হলো? টাকার থলেটা কোথায় কোথায় গেল টাকার থলেটা? তবে কি ঘরে ফেলে এসেছি? কিন্তু স্পষ্ট মনে আছে টাকার থলেটা আমি নিয়ে এসেছিলুম। হায় হায় রে, এতগুলো টাকা কার হাতে পড়লো কে জানে। নগেন দাদা, বাড়িতে আছো? কি হয়েছে বল? দেখো তো এটা তোমার কি না। হ্যাঁ, এটা তো আমার। তুই কোথা থেকে পেলি? আমি ভাবছিলাম এটা আমি আর পাবো না। বলছিলাম দাদা, আমার কিছু পয়সা ধার দাও না, ঘরের চালটা ছাইতে হবে। যেই টাকা দেখেছিস অমনি চোখ লাফাতে শুরু হয়ে গেছে। লোভী কোথাকার। লোভী হলে টাকাটা ফেরত দিতে আসতুম না। দেবে না দেবে না বলে দিলেই হয়, লোভী কেন বলছো? আর ওই টাকাই তোমাকে শেষ করবে, দেখো। বড় বড় কথা শিখেছে, দেবো না যা। আমার টাকা পয়সা আমার কাছেই থাকবে। গ্রামের কোনো পূজা অর্চনা বা কোনো কাজেই নগেনদার লাগে না, এমনকি চাঁদা পয়সাও দেয় না। ওকে জব্দ করতে হবে। তোরা কি আছিস আমার সঙ্গে? হ্যাঁ শিবদা, আমরা আছি। আজ রাতে সবাই আসবি, ওকে ভূতের ভয় দেখাবো। তবে খুব সাবধান, কেউ যেন টের না পায়। কিরে নগেন, শুনতে পাচ্ছিস? কিরে বেটা, এত রাতে আমার নাম ধরে ডাকছিস? আমি তোর বাবা রে। হি হি হি, বাইরে আয়। বাবা?
আমার বাবা তো কবে মরে ভূত হয়ে গেছে। বাঁদরের দল সব, আমাকে ভয় দেখাতে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। আমি তো মানুষ নই, আমি তো ভূত। আয় বাইরে আয়, তোর ঘাটটা আস্তে করে মোটকে দিই। সত্যি ভূত নয় তো? না, বাইরে গিয়ে কোনো কাজ নেই, জানলা থেকেই কথা বলি। বাবা, ও বাবা, তুমি কি করতে এসেছো বাবা? আমি কয়েকদিন থেকে দেখছি তোর মা খুব কষ্টে আছে। তুই একটা বিয়ে কর, নইলে আমি তোর ঘাড়ে এসে বসবো। সঙ্গে আমার এই চেলা চামুন্ডারাও তোকে ছাড়বে না। না বাবা, না বাবা, এরকম করো না বাবা, আমার শোনা বাবা, আমি বিয়ে করব তো, আমি বিয়ে করব তো, তবে আমার তবে না বাবা, খরচাটা। কেন? তোর পয়সার অভাব নাকি? কাজকর্ম তো কিছুই করিস না, বসে বসে টাকা রোজগার হয়। গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবি। নেমন্তন্ন করে খাওয়াবো না ছাই, সকালটা একবার হোক। আমি তাহলে আসি, আমার যেন আর দ্বিতীয়বার আসতে হয় না। কাল সকালে নেপাল ওঝার বাড়িতে গিয়ে বলে আসতে হবে, ঘরটাকে সস্তায়ন করাতে হবে। তারপরেই দেখবো ভূত বাবাজিরা কোথায় যায়। আমি নাকি গ্রামের লোক খাওয়াবো, পয়সা যেন সস্তা। নেপাল ওঝার বাড়িতে গিয়ে বলে এলাম বিকেলে আসবে বললো। যাই, সরঞ্জাম সব কিনে নিয়ে আসি, অল্প খরচে হয়ে যাবে বললো। আমি নাকি আবার বিয়ে করে নাকি সবাইকে খাওয়াবো। যা, তোর ঘরে আর কোনো ভূত প্রেত আসবে না। দে, আমার দক্ষিণে 501 টাকা দেয়। বাপরে, 501 টাকা? ও নেপালদা, একটু কম সম হবে না? এই কারণে আমি তোর কাছে আসতে চাই না। তুই বলেছিলিস যা চাইবো তাই দেবো, আর এখন মুখ ঘোরাচ্ছিস কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নাও, রাখো রাখো। এত টাকা খরচা হওয়া থেকে তো বাঁচলাম। ও নেপালদা, কোথায় গিয়েছিলে? ওই নাগিনের বাড়িতে সস্তায়ন করতে। কাল রাতে নাকি ও ভূত দেখেছে। আচ্ছা যাই রে। ও বেটা, তাহলে এই ফোন দিয়ে এঁটেছে। ঠিক আছে, আজকে রাতে আবার যেতে হবে। কিরে নেপাল ওঝার ডেকে তুই ভেবেছিলিস বেঁচে যাবি? আজ তোর কপালে খুব দুঃখ আছে। এটা কি করে হলো? তাহলে কি নেপাল ওঝা আমাকে ঠকালো? কিরে শুনতে পাচ্ছিস না? চুপ করে আছিস কেন? আমি যাব ঘরের ভিতরে। এই না না না, আর কখনো হবে না। আমি কালকেই মাকে বলবো আমার জন্য একটা মেয়ে দেখতে, তবে আমি গ্রামের সবাইকে খাওয়াতে পারবো না, আমার কিছু চেনা জানা পরিচিত লোককেই খাওয়াবো। কিছুদিন পরে নগেনের ধুমধাম করে বিয়ে হলো। রূপে পুরো লক্ষ্মী প্রতিমা। এসো এসো মা, আমার ঘরে এসো। মা, তোমার সঙ্গে একটা গল্প বলি শোনো। আমার নগেনটা না খুব কৃপণ, ওকে সাহায্য করার জন্য আমি শিবুর সঙ্গে আলোচনা করে ভূতের ভয় দেখিয়ে তবেই বিয়েটা দিলাম। পরে যদি তোমার সঙ্গে কৃপণতা করে, তুমি ওকে বলবে যে তোমাকে ভূতে ধরেছে, তবেই ওর শিক্ষা হবে। আমাকে বলতে হবে না, আমি সত্যি সত্যি ভূত।